আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো অন্ডকোষ হাইড্রোসিল হওয়া, অন্ডকোষে পানি জমা অথবা থলথলে অনেক মোটা হয়ে যাওয়া, ফুলে যাওয়া, এই ফুলে যাওয়া যদি থলথলে না হয় শক্ত হয়ে যাওয়া, এই ধরনের সিস্টেমগুলোর ভিন্নতা হিসেবে হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন কি ওষুধ হয়। এই সিস্টেমের মধ্যে আমরা যেই স্বাভাবিক ওষুধগুলা দেখি, আমরা এইটা নিয়ে আরো ভিডিও করছি। এটা আমাদের আজকে শেষ হবে বা আর একটা ভিডিও হবে, যাতে আমাদের অন্ডকোষের এই সিস্টেমটা শেষ হবে। তো এখানে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, অবশ্যই কেউ আমাদের এই ভিডিও থেকে ওষুধ খাবেন না। এই ভিডিও থেকে শুধু চিকিৎসা শেখা বা কি বলতে হবে, আমাদের কাছে আসি আপনারা কি কোন বিষয়টা ক্লিয়ার করতে হবে এই ব্যাপারটা বুঝবেন। আর বাকিটা হচ্ছে এটা ডাক্তারদের জন্য, ডাক্তাররা যেন মনে রাখতে পারে এই ব্যাপারটা হইলে আমরা এই মেডিসিনটা চিন্তা করতে পারি। কিন্তু কেউ ডাক্তারও নিজের ওষুধ যেন এখান থেকে প্রয়োগ না করে, কারণ এটা হিতে বিপরীত হয়। কারণ হোমিওপ্যাথিতে রিঅ্যাকশন না থাকলেও অ্যাকশন আছে। অ্যাকশন মানে এটার একটা কাজ আছে। এটা যদি কাজটা যদি আপনার জন্য প্রয়োজনীয় না হয়, তাহলে এই অপ্রয়োজনীয় কাজটা আপনার রিঅ্যাকশনের চেয়ে বেশি ক্ষতি করবে। এই পর্যায়ে আমরা আমাদের ওষুধ শুরু করতেছি, যেখানে আমরা বলবো যদি এরকম হয় যে অন্ডকোষ খুব শক্ত পাথরের মতো, কিন্তু হাইড্রোসিল, পরীক্ষা নিরীক্ষায় বোঝা গেছে হাইড্রোসিল, অন্ডকোষ পাথরের মতো শক্ত হয়ে আছে, এরকম অন্ডকোষ হইলে, এইটা পুরাতন অন্ডকোষ হইলে আমরা এটার জন্য ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করব। ক্যালকেরিয়া ফ্লোর শক্ত পাথরের মতো শক্ত হইলে। এরপরে যদি ডান অন্ডকোষ শক্ত হয় এবং ফোলা কনকন করা ব্যথা, ডান অন্ডকোষ শক্ত কনকন করে ব্যথা এবং ফোলা যদি থাকলে আমরা আর্জেন্ট মেটের কথা চিন্তা করি। আর্জেন্ট মেটের এদের মধ্যে এরা মানসিক কাজগুলা, চিন্তা পরিশ্রমগুলা বেশি করে এবং এদের মধ্যে মিষ্টির একটা আগ্রহ থাকে। যাই হোক, এদের মধ্যে একটা অস্থিরতার ব্যাপার থাকে। অর্থাৎ আমরা অন্যান্য লক্ষণগুলো দেখে ওষুধ সিলেকশন করব। এরপরে ডান অন্ডকোষে যদি ফোলা শক্ত এবং এই শক্ততার সাথে ব্যথাহীন, এই মনে করেন পেশাবের সমস্যা বা এই শক্ত ফোলা থাকে কিন্তু কোনো ব্যথা নাই, এই ব্যথা না থাকলে আমরা ব্যথা থাকলে তো আর্জেন্ট মেটের কথা বলছি, কিন্তু ব্যথা না থাকলে আমরা ক্লিমেটিসের কথা চিন্তা করবো। ক্লিমেটিসে পেশাবের সমস্যা থাকে, এই ব্যাপারটা আবার মনে রাখতে হবে। তো এখানে যদি ব্যথা না থাকে, কিন্তু ব্যথা শক্ত, একদম খুব শক্ত, কিন্তু ব্যথা নাই, এই ফোলা, অনেক ফোলা, তখন আমরা এখানে ক্লিমেটিসের কথা চিন্তা করব। এইটা গেল ডান অন্ডকোষ। কিন্তু যদি বাম অন্ডকোষ খুব শক্ত হয় এবং খুব যন্ত্রণা থাকে, বাম অন্ডকোষ খুব ব্যথা এবং যন্ত্রণা থাকতে অ্যালোমিনার কথা চিন্তা করব। বাম অন্ডকোষ খুব ব্যথা, শক্ত, অ্যালোমিনা। এরপরে বাম অন্ডকোষ যদি শক্ত হয়ে অত্যন্ত ব্যথা হয়, অন্ডকোষের গোড়ার রগগুলা ফুলে উঠে এবং এই ফোলা ওঠার স্থানটা গরম হয় এবং এই যে ফোলা ওঠা বা এই শক্ত হওয়া ফোলা ওঠা ভাবগুলা যদি পুরনো সময় অনেক দিন থেকে ব্যাপারটা হইলে আমরা এখানে স্পঞ্জিয়ার কথা চিন্তা করব। স্পঞ্জিয়া। এরপরে যদি অন্ডকোষ দুটাই কঠিন অবস্থায় থাকে, মানে দোনোটা অন্ডকোষ অনেক দিন থেকে কঠিন, মানে শক্ত হয়ে থাকে, ফোলা থাকে, তখন আমরা এখানে অনেক দিন থেকে সমস্যাটা হইলে আমরা থুজা এবং ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করব। ক্যালকেরিয়া ফ্লোর তো কমন ভাবে আমরা চিন্তা করি, যেটা আমরা আগে বলছি, কিন্তু এখানে আমাদের থুজা মেডিসিনটার কথাও চিন্তা করতে হবে, কারণ এটা অ্যান্টিসাইকোটিক সিস্টেম। অ্যান্টিসাইকোটিকের কিউরেটিভ মেডিসিন হিসেবে থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি এমন হয় যে অন্ডকোষ শক্ত, ফোলা, যদি ব্যথা যুক্ত হয়, ব্যথা যুক্ততার সাথে ঠান্ডা বোধ হয়, ব্যথাও আছে, ফোলাও আছে, শক্ত আছে, কিন্তু ঠান্ডা, শক্ত ফোলা ঠান্ডার ব্যাপারটা যদি দেখি, আমরা ঠান্ডা নিয়ে আরো বলছিলাম, এখানে অ্যাগারিগাস মস্কাসের কথা আমরা বলছিলাম। এটা যদি ঠান্ডা বোধ হয়, তখন আমরা অ্যাগারিগাস মস্কাসের কথা চিন্তা করবো, অন্যান্য লক্ষণের দিকে চিন্তা করব। এরপরে আমরা দেখি যদি এমন হয় অন্ডকোষ খুব ফোলা এবং অনেক বেশি ফোলা, মানে অস্বাভাবিক রকমের ফোলা,
তখন আমরা সালিশিয়ার কথা চিন্তা করবো। সালিশিয়া কিন্তু অনেক পুরনো কালের, অনেক দিন থেকে পোলা হইলেও আমরা সালিশিয়ার কথা চিন্তা করতে পারি, যেখানে অ্যালকালিয়া ফ্লোরও আসতে পারে। অবস্থা ভেদে আমরা লক্ষণ হিসাবে সালিশিয়ার অন্যান্য লক্ষণের কথা চিন্তা করে আমরা এখানে এই ওষুধ সিলেকশন করবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। আমরা পরবর্তী ভিডিওয়ে বাকি অংশটা আলোচনা করব। এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।